700 ফুট হাইটে লোকেটেড ইস্টার্ন হিমালয়ের একটি হিল স্টেশন, যেখানে দেখা যায় নেপালি, বাঙালি ও তিব্বতীয় কালচারের এক সুন্দর মিশ্রণ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানকার এই উঁচু পাহাড়েও ট্রেন চলে। আর চলার পথে যদি কোথাও চায়ের সুগন্ধ পেয়ে যাও, তাহলে বুঝে যাও তোমরা চলে এসেছো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সুন্দর জায়গা দার্জিলিংয়ে। আর ওয়েদারটার অবস্থা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। অবস্থা দেখো এই রাস্তার। এই ওয়াটারফলটার নাম হচ্ছে চূর্ণ ওয়াটারফল। দার্জিলিংয়ে একমাত্র ওয়াটারফল কিন্তু এইটা। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। চলো তোমাদের দেখাই বাতাসিয়া লুপের ভিউ। Good morning guys, good morning from Darjeeling. Welcome to our YouTube channel To Badas One Destination. তো আজকের সকালে আমাদের দেখতে যাওয়ার কথা ছিল টাইগার হিলের সানরাইজ, কিন্তু সকাল থেকে ওয়েদার এতটাই খারাপ আর বৃষ্টি হচ্ছে, তো আমরা আজকে সানরাইজ দেখতে যাইনি, কারণ সানরাইজ হয়নি তো দেখতে যাবো কি। এখন বাজে সকাল 11টা। আজ আমরা যাব দার্জিলিং এর কিছু সাইট সিন ভিজিট করতে। আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, আর তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে সরাসরি রাস্তায় গোপ্রো মোডে। সবচেয়ে কষ্টকর কাজ। এখন টাইম হলো 11:48 আর আমরা বেরিয়ে পড়েছি আজকের আমাদের প্রথম স্পট ভিজিট করার জন্য, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। তো এখান থেকে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখাচ্ছে এখনও 10 কিলোমিটার, গুগল ম্যাপ দেখাচ্ছে 40 মিনিট লাগবে। আর ওয়েদারটার অবস্থা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখান থেকে খুব সাবধানে চালাতে হবে, কারণ আমি কিছু নিজেই দেখতে পাচ্ছি না। হ্যাজারটা জ্বালিয়ে দেই। জানি না সামনে কি অবস্থা, গুড়ি 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 বৃষ্টি তো পড়ছে, মেঘে কিন্তু পুরো একদম ঢেকে গেছে সব কিছু। খালি ওয়েদারটা দেখো পুরো আর কি, মানে আমি চালাচ্ছি, চালাতে হয় তাই, মানে কিছু আর কি দেখা যাচ্ছে না সামনে। দেখো আমাদের এখন অবস্থা। এমনি কিন্তু রাস্তাগুলো খুব ঢাল, একদম ধীরে ধীরে 15-20 যেতে হচ্ছে। তার মধ্যে এই ট্যুরিস্টদের গাড়ি এদিক দিয়ে দুটো ঢুকে গেছে, দেখো ওদিক দিয়ে একটা ঢুকে গেছে। এবার দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে, দেখা যাক এখন কতক্ষণ দাঁড়াতে হয়। দুজন মিলে এখন মানে দুটো গাড়ির ড্রাইভার এখন ঝামেলা করছে, আর আমরা পেছনে দাঁড়িয়ে আছি। এখানে 30 মিনিট দেখাচ্ছে, আর রাস্তাও দেখাচ্ছে পুরো ক্লিয়ার, কিন্তু বুঝতে পারছি না এদের ঝামেলাটা কখন শেষ হবে। আমরা কিন্তু সকালেই দেখো রেন প্যান্ট দুজনেই পরে, রেন প্যান্ট পরেই বেরিয়েছি, খালি রেনকোট না পরে রাইডিং জ্যাকেট পরে বেরিয়েছি। এবার রেনকোটটা ব্যাগে নিয়ে নিয়েছি, লাগলেই খালি উপরে জ্যাকেটটা পরে নেবো, ব্যাস। আর আজকে যেহেতু আমরা ওই হোটেলেই স্টে করব, তো আজকে আমাদের লাগেজ নিতে হয়নি, লাগেজ সব হোটেলেই রাখা আছে। তো আজকে তো চালিয়ে বাইক আর কি মজা আসবে। আয় ভাই বেরো। রাস্তার খালি ঢালানটা দেখো।
দেখো রাস্তার এমন অবস্থা, আমি কিন্তু বাইক বন্ধ করে যাচ্ছি, মানে পুরো ঢাল, তেল বাঁচাচ্ছি বাইকের। আবার আটকেছি, খালি জাস্ট ফার্স্ট গিয়ারে দিয়ে আমি ক্লাচ চাপছি, আর গাড়ি কিন্তু এগাচ্ছে ঢালান দিয়ে, মানে বাইক আমি বন্ধ করে রেখে দিয়েছি। অবস্থা দেখো ওই রাস্তার। এই পেছনে গাড়িগুলোকে আমরা সব ছেড়ে দিচ্ছি, কারণ যাই হোক আমার প্রথমবার পাহাড় আসা, আর এরকম পুরো যখন দার্জিলিংয়ে আসলাম এরকম ঢালান রাস্তা পাইনি, তো এতটা ঢালান রাস্তা পেয়ে ধার ঘেসে ঘেসে আস্তে আস্তে যাচ্ছি, কোনো ধারাগুলোর দরকার নেই। রাস্তাটা কিন্তু মারাত্মক ঢাল। শহরের জ্যাম পেরাতেই চোখে পড়ল দার্জিলিংয়ের আসল সৌন্দর্য। রাস্তা কিন্তু খুবই ডেঞ্জারাস, এই জন্যই আর কি গুগল ম্যাপে এত টাইম দেখাচ্ছে। প্রথম তো ন্যারো, তারপর যে মানে আর কি টানগুলো কিন্তু অনেকটা, প্লাস আবার ঢালু, মানে সব কিছু মুসিবত একবারে। তারপরেও কিন্তু মজা আসছে, আলাদা ফিল আসছে, মজা আসছে। দার্জিলিংকে যদি ভালো করে মোটামুটি আমরা হাতটা সেট করে নিতে পারি, এরপর সিকিম বলো, লাদাখ বলো, এগুলোতে কিন্তু আমাদের প্রবলেম খুব কম হবে। এই টার্নগুলো ঠিক আছে, এই রাস্তাটা খালি দেখো। কি ওয়েদার ভাই, মানে ওয়েদারে মন কেড়ে নিজে, এপাশ ওপাশ কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যা ওয়েদার, মানে হ্যালো। তো ওপরে আর কি আমরা লোকাল লোকজন যারা এখানকার আছে তাদের জিজ্ঞেস করলাম যে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটা কোথায়, তো তারা বলে তোমরা ছেড়ে এসেছো, আর এদিকে গুগল ম্যাপে দেখাচ্ছে এখনও 2 কিলোমিটার বাকি, নিচের দিকে যেতে হবে। তো আমরা বুঝতে পারছি না কোনটা। এক জায়গা থেকে তো আসছিলাম, দেখছিলাম অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু ওখানে কোনো ধরনের আর কি অরেঞ্জ ভ্যালি লেখা টেখা দেখলাম না। আর এই সামনে এসে দেখলাম অরেঞ্জ ভ্যালি ফ্যাক্টরি রোড, ফ্যাক্টরি ছিল, আর ফ্যাক্টরির পাশ দিয়ে রোড ছিল, তো ওইটা তো না। তো এখন এই রাস্তা থেকেই দেখাচ্ছে গুগলে, তো দেখি গুগলের ভরসায় যাই। এখন মোটামুটি 2 কিলোমিটারের মতো দেখাচ্ছে, অনেকটাই নিচে। তো যেতে থাকি, দেখি ওখানে গিয়ে কি দেখতে পাই। আপাতত বুঝতে পারছি না আমরা কোথায় এসছি, তো দেখা যাক। তো গুগল ম্যাপের পাল্লায় পড়ে আমরা প্রায় 4.5-5 কিলোমিটার নিচে চলে গেছিলাম, আর রাস্তাটা তো প্রচণ্ডই আর কি খাড়াই ছিল। তো এখন গুগল ম্যাপের ভরসা ছেড়ে লোকাল লোকদের জিজ্ঞেস করতে করতে আমরা যাচ্ছি আমাদের স্পটে। তো আসার সময় আমাদের কিন্তু আগে অরেঞ্জ ভ্যালি, তারপর রক গার্ডেন পড়তো, তো যেহেতু আমরা সব ছেড়ে চলে এসেছি নিচে, তো এবার আমাদের যাওয়ার সময় আগে রক গার্ডেন পড়বে, তারপর অরেঞ্জ ভ্যালি পড়বে। তো চলো আগে রক গার্ডেন দেখবো, তারপর অরেঞ্জ ভ্যালি দেখবো, তারপর আবার সামনে থেকে এগিয়ে যাব। তো আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে, দেখো রক গার্ডেনে ঝর্ণা টানা দেখা যাচ্ছে অনেক কষ্টের পর। আর সময় নষ্ট না করে মাত্র 20 টাকার টিকিট কেটে আমরা এন্টার করলাম রক গার্ডেনে।
তোমরা যে এই ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এই ওয়াটারফলটার নাম হচ্ছে চূর্ণ ওয়াটারফল। আর দার্জিলিংয়ে একমাত্র ওয়াটারফল কিন্তু এইটা। আর এই ওয়াটারফলটা 9টা ধাপে আর কি এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ধাপে উঠে তোমরা ছবি তুলতে পারবে এবং বসার জায়গা করা আছে, ছবি টবি রেস্ট নিতে পারলে। আপাতত আমরা যে 3 নম্বর ধাপে আমরা এগিয়ে যেতে থাকি। চলো তো তোমাদের একদম ওপরের যে ধাপটা আছে ওটাও দেখাও। রক গার্ডেন দেখে আমরা বেরোবো বাইরের দিকে। তো আমরা রক গার্ডেন ভিজিট করে নিলাম আর এখন ঘড়িতে বাজে 3:09। আমরা যাচ্ছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখতে। তো এখান থেকে তো বেশিক্ষণ লাগবে না, আর গুগল ম্যাপেও দেখাচ্ছে না। তো আমরা এখানকার যারা লোকাল আছে তাদের জিজ্ঞেস করেই যাব। এইভাবে কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এই হলো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। দেখে নিলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এখন যাবো আমরা দার্জিলিং মেল রোডের দিকে। এখন ঘড়িতে হয়েছে 3:43। তো দেখা যাক, বৃষ্টিও পড়ছে, আমরা তোমাদের আইটিকে দেখাতে পারি কি না। যদি কিছু দেখাতে পারি তাহলে দার্জিলিং মেল রোডে গিয়ে দেখাবো। এখন চলো এগুলো থাকি দার্জিলিং মেল রোডে। এরপর আমরা পৌঁছালাম বাতাসিয়া লুপে। 6 AM to 5 PM বাতাসিয়া লুপ খোলা থাকে। টিকিট প্রাইস মাত্র 50 টাকা। চলে এসেছি বাতাসিয়া লুপ। তোমাদের রাস্তায় দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমাদের বৃষ্টি পড়ছে, গোপনে লাগাতে পারিনি। চলো তোমাদের দেখাই বাতাসিয়া লুপটাই ঘুরি। হিমালয়ান রেলওয়েজের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলো এই বাতাসিয়া লুপ। কারণ এই লুপের সাহায্যেই টয় ট্রেনগুলো তাদের অল্টিটিউড গেইন বা রিডিউস করে, যা এখানকার মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। বাতাসিয়া লুপের মাঝেই রয়েছে গোর্খা সৈনিকদের একটি স্মৃতিসৌধ, আর তার পাশেই রয়েছে
ভেরি ফেমাস আই লাভ দার্জিলিং লেখাটি। ওয়েদার ভালো থাকলে এখান থেকে দেখা যায় পুরো দার্জিলিং শহরটি, কিন্তু আমাদের কপালে ছিল শুধু মেঘাচ্ছন্ন আকাশ। এখানে সাধারণত ডিজেল ও স্টিম ইঞ্জিন চলে, যা জয় রাইড নামে ফেমাস। এই রাইড শুরু হয় দার্জিলিং স্টেশন থেকে আর শেষ হয় এশিয়ার সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুমে গিয়ে। এর টিকিট প্রাইস 1000 থেকে 1500-এর মধ্যে হয়ে থাকে। বাতাসিয়া লুপ দেখে ফেরার পর কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার বেরোলাম মল রোড এক্সপ্লোর করতে। সন্ধে নামার পর পাহাড়ে আর সেরকম কিছু করার থাকে না, তাই সমস্ত টুরিস্ট এসে জড়ো হয় এই মল রোডে। জাস্ট লাইক আদার মল রোড ইন ইন্ডিয়া, তোমরা এখানকার লোকাল শপ থেকে কেনাকাটা করতে পারো, অনেক ছবি তুলতে পারো, কিছু চমৎকার ক্যাফেতে ভিজিট করতে পারো, আর তার সাথে কিছু লোকাল ফুডও ট্রাই করতে পারো। অন্য সময় জমজমাট থাকলেও বৃষ্টির ফলে আজ মল রোড ছিল অনেকটাই ফাঁকা। কিন্তু ওয়েদার যাই থাকুক না কেন, গ্লিনারিজের সামনে এই ছবি তোলার জায়গাটি কখনোই ফাঁকা থাকে না। তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যালের ভিউ। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ম্যাল অনেকটাই ফাঁকা, তার কারণ হচ্ছে এই বৃষ্টি। তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য রাইট হার্ট, রাইট সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।